হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আমাদের এইদিকে গিয়েছিল একটা শিশু মেলা উৎসব, যেখানে শুধু শিশুদের বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। তো সেখানে আমাদের বাড়িতে যে শিশু দুটো আছে তারা আর কি অংশগ্রহণ করেছিল। তো এদিকে 3 দিন যে উৎসবগুলো হয়েছিল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে প্রথম হয়েছিল আর্ট, তো প্রথম দিন আর্ট প্রতিযোগিতা গিয়েছিল। এই যে তোমরা প্রথমেই দেখতে পেলে। তারপরের দিন এই যে হাতের কাজ, যে যেটা পারে সেটাই করবে। তো আমার মেয়ে করেছিল ওই যে ক্লে দিয়ে, বাচ্চাদের ক্লে দিয়ে বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং গুলি বানিয়েছিল, তারপর ফুলের টব বানিয়েছিল। তো সেটা, আর এটা হচ্ছে গিয়ে তৃতীয় দিন। ওই দিন হচ্ছে গিয়ে যেমন খুশি তেমন সাজো। অনেকগুলি অপশান ছিল, যে হ্যান্ড রাইটিং, তারপর যেমন খুশি সাজো, তারপর হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা। তো যে যতটা পারবে ততটার মধ্যেই পার্টিসিপেট করেছিল। তো আমাদের বাড়ির দুটো বাচ্চাই কিন্তু 3টের মধ্যে পার্টিসিপেট করেছে। তো আমার মেয়ে করেছিল যেমন খুশি সাজো, আর এই যে দেখো এই হাতের কাজগুলি আর আবৃত্তি প্রতিযোগিতা। এই 3টার মধ্যে থেকে ও একটার মধ্যে পুরস্কার পেয়েছিল, যেটা হচ্ছে ওই যে হাতের কাজ। তো ওটার মধ্যেই পুরস্কার পেয়েছিল, সেকেন্ড পুরস্কার পেয়েছিল। তো সেটা আমি তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর এদিকে দেখো যেমন খুশি সাজো প্রতিযোগিতায় কত বাচ্চারা পার্টিসিপেট করেছে। তো আরও আছে ক খ গ বিভাগ, 3টা বিভাগ আলাদা করে দিয়েছে। তো এদিকে দেখো যে যেটা সেজেছে ওটাই ওদেরকে জিজ্ঞেস করছে। তো আরও কয়েকটা প্রশ্ন করছে, যদি হয় তাহলে ওরা সিলেক্ট হয়েছে, আর যদি না হয় তো বাদ পড়েছে। তো পারো ভালো, ভাত রান্না করতে পারো, বাস এটা হলেই চলবে, বাঙালি বেঁচে যাবে। আসো, কি নাম এবার? অভ্রদীপ পাল। অভ্রদীপ, অভ্রদীপ তুমি কি সেজেছো? সন্ন্যাস। একটু মিস্টেক হয়ে গেছে, জাজকে বলবো একটু মিস্টেক হয়ে গেছে। ও অভ্রজিৎদের জায়গায় চলে এসেছিল। ও তোমার নাম অভ্রজিৎ পাল নাকি? আচ্ছা, অভ্রদীপ পাল। তুমি কি সেজেছো? কৃষ্ণ। কৃষ্ণ সেজেছো। কৃষ্ণ কাকে মেরেছিল? কৃষ্ণের বাড়ি কোথায় ছিল? মধুরায়। একদম, হাততালি হোক না, আর কি আপনারা বসে রয়েছেন। কৃষ্ণ কি বাজায়? বাঁশি। কৃষ্ণ বাঁশি বাজায়, একটা জোরদার হাততালি হোক। যাও। কর্ণব্রত দেবনাথ, তুমি কি সেজেছো? সন্ন্যাস। তো একটুখানি জায়গা তোমাদেরকে আমি ওই যে অনুষ্ঠানের সাউন্ড শুনিয়েছি। তো আবার ভাবছি যে কপিরাইট না চলে আসে, তার জন্য আর পুরোটা সাউন্ড দিলাম না। তো এই যে দেখো এখন উঠেছে আমার মেয়ে। তো ওকেও কোশ্চেন করছে। তো ও 3টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পারেনি, যার জন্য ও ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তো যাই হোক, অনুষ্ঠানটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন অবধি যে সমস্ত বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটা কন্টিনিউ করছো, তো তাদেরকে অনেকটা ভালোবাসা রইল। তো তোমরা এভাবে পাশে থেকো, আর আমি তোমাদের পাশে আছি। কেউ স্কিপ করো না, কারণ আজকের ব্লগ ভিডিওটা একদম ছোট্ট মোট্ট করে দিয়েছি। তো এই ব্লগ ভিডিও অনেক দিন ধরে দেবো ভাবছি, কিন্তু উঠতে পারছি না। তো না, ভাবলাম আজকেই দিয়ে দিই। তো তার জন্য আজকে এডিট করে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এই যে এটা লাস্ট দিন, যেই দিন পুরস্কার বিতরণী উৎসব হচ্ছিল। তো এখানে বিভিন্ন মন্ত্রী, মিনিস্টাররা এসেছিলো, এমএলএ এসেছিলো। তো ওদের বক্তৃতা শেষেই কিন্তু আর কি ওই যে সবাইকে পুরস্কার বিতরণ করা হবে। তো এদিকে দেখো সবাই মিলে কিন্তু যে যেটা পার্টিসিপেট করেছে সবাই মিলে কিন্তু বসে গেছে জায়গাতে। আর ওরা কিন্তু একে একে সবাইকে ডাকবে, যে কোন কোন বিভাগ করে ক বিভাগ খ বিভাগ করে ডাকবে। তো ডেকেই কিন্তু পুরস্কারগুলি দেবে।
আর এদিকে দেখো আমরা দুই যাও গিয়েছিলাম, তো আমরাও একটু ভিডিওর মধ্যে আসলাম। তো এই যে এখন কিন্তু পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে, তারপর এখন অর্কেস্ট্রা শুরু হবে, তাই অর্কেস্ট্রার পার্টিটা উঠলো স্টেজে। তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি, কারণ আর বসিনি। তো বাড়িতে গিয়ে মেয়েকে টিফিন খাওয়াবো। তো আসার পথে দেখলাম আশ্রমে সত্যনারায়ণ শুরু হয়েছে। তো পূর্ণিমা ছিল, তো তার জন্য সত্যনারায়ণ শুরু হয়েছে। সত্যনারায়ণ ওখানে গেলাম, আশ্রমে গিয়ে প্রণাম করলাম, প্রণাম করে তারপর বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আর বড় করব না, কীরকম লাগলো জানিও, এইটুকুই থাকলো। আর সবাই একটু লাইক করে দিয়েছিও, কমেন্ট করো সুন্দর করে একটা, আর কমেন্ট যদি বন্ধ করে দেয় একটা লাইক করে দিও।